তা কতদিন চলছে এরকম? হ্যাঁ, কিছু বলি না বলে নাকি? একদম যাবি না, দাঁড়া। সে মেয়েটা ছুটছিল, সে চেপে গেছে। ভয় নাই রে, তোকে বলা হয় না, তুই আনন্দে ছুট, খেলা কর। এই গোবর্ধন, কতদিন চলছে রে? মানে কি, দাদু এই আরতি করতে করতে হঠাৎ চোখ পড়ে গেছে। তার নাতি দাদু ভাই নাম দে পর্দা সরিয়ে দেখছে দাদু কিভাবে সেবা দিচ্ছে। দাদু রেগে গিয়ে বলছে, কতদিন চলছে, কতদিন চলছে রে এরকম লুকোচুরি? ঠাকুরের পুজো দেখতে আছে, ঠাকুরের ভোগ দেখতে আছে, কতদিন চলছে? সে কিন্তু ঘাবড়ায় না। আরে ও দাদু, আমি অনেকদিন থেকে চালিয়ে যাচ্ছি। আরে ঠাকুর ভোগ লাগালে লোকে কাপড় ঘিরে দেয়, দরজা বন্ধ করে দেয়, তুই দেখছিস? কি করবো, না দেখলে শিখবো কোথার থেকে? আমার অনেক দিনের ইচ্ছা আছে আমি তোমার গোপীনাথের সেবা দেব। তাই আমি অনেকটা দেখে নিয়েছি, শিখে নিয়েছি। এখন দাও না দাদু, আমাকে একটা চান্স দাও না, সুযোগ দাও না। দাদু বলে এখনো স্কুলের দাওয়ায় গেল না, সে পুজো করবে। মন্ত্র জানিস? কি হলো, মন্ত্র জানিস? মন্ত্র নাই, তন্ত্র নেই, তোর জ্ঞান নেই, গম্য নেই, তুই মন্দিরে পুজো করবি? ভগবানকে জানিস? দাদু দাও না, একবারে কি হয়, লোকে সাঁতার শিখে কোথায়? রাস্তায়। এই যে সাঁতার দেয় জলে, ওটা শিখতে হয় কোথায়? রাস্তায়, উপরে, নাকি? ঘান নাড়ুন? না, সব না করছে। কারণ মানে কি, সাঁতার শিখতে গেলেও জল নামতে হবে, নাকানি চুমানি হবে, জল খেয়ে পেট ভরে যাবে, তবে তো সাঁতার শিখবে। তা পুজো পাঠ কি স্কুলে শিখাতে হবে? পুজো করতে করতেই তো পুজো শিখবো। হরি বল বলতে বলতেই তো 16 হাত বাঁশ কি একবারে ধেবে যাবে? একটু একটু করতে করতেই তো হবে। আজকে হরিবল বলবে, কালকে হাত তুলবে, কালকে আরতি করবে, কালকে পুজো করবে, তারপরে মানে অন্ন ভোগ দিয়ে প্রসাদ পাবে। মানুষ তো ধীরে ধীরে এগায়। আজকে যারা হরিনাম শুনছে, কাল তাদের মনে জাগবে দীক্ষা নেওয়া উচিত। আজকে যারা আমিষ খায়, কাল তারা ভাববে আমাদেরও প্রসাদ পাওয়া উচিত। এটা না শুনলে, না জানলে কোথার থেকে হবে? দাদু, তা আমাকে যদি না সুযোগ দাও, আমি করব কি করে? দাদু রেগে বলি তো নিকুচি করেছে, তোর একদিন কেমন চাল। দাদু কিছুতেই দেবে না। লেখাপড়া না শিখলে, মন্ত্রতন্ত্র না জানলে পুজো হয়? তবে নামদেব যাবার বেলা ঠাকুরের দিকে তাকিয়ে বলে গেল, পুজোটা তো তোমার, মন্দিরটাও তো তোমার, তা তুমি যদি আমাকে একটা চান্স দাও, অসুবিধে কোথায়? দাদুকে, তুমি দাদুকে সুযোগ দিয়েছো, তাই একটু বাড়াতে হবে। তা দাদুকে সুযোগ দিয়েছো, তাই আমাকে একটা চান্স দাও না। ভগবানও চোখ মেরে যেন বলে দিল, লাইনে থাক। রাধে রাধে। সুযোগ আজ না হয় কাল আসবেই, বেলাইনে থাকলে একদিনও সুযোগ পাবে। ভগবত কৃপা আজ হয় না কাল হবে, এ জন্মে না হলে পর জন্মে লাইনে থাকলে লাইন পাবি। বেলাইনে গেলে সব কিছু হারাবি, তাই লাইনে থাক। নামদেব বলে তাই হবে, আমি লাইনেই রই। একটা জিনিস জেনে রাখবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা নইলে জীবের বাঞ্ছা নাই। তার ইচ্ছা হলে অসম্ভব সম্ভব হয়। ঠিক তার পরের দিন ঘটে গেল কি, নামদেব দাদু ডাকছে। নামদেব দাদু ডাকছো কেন ভোরবেলা? এই শোন, একটা বিপদ হয়ে গেছে। আমি যে কাজটা করি